নমস্কার বন্ধুরা, শখের রান্নাঘরে আমি চৈতি। আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি আবারও চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে, চিকেন পকোড়া। পকোড়াটা বানানোর জন্য আমরা যেসব উপকরণগুলি নিয়েছি সেগুলি হলো চিকেন, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজ কুচি, একটা ডিম, বেসন, সাদা তেল, সাথে নিয়েছি চিনি, লবণ, কালো জিরে, গরম মশলা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, চালের গুঁড়ি, লঙ্কার গুঁড়ো আর ব্ল্যাক পেপার। ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া মাংসের মধ্যে স্বাদ মতো লবণ নিয়ে নিলাম। এবার হাফ চামচ হলুদ গুঁড়ো দেব, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, একটা গোটা পেঁয়াজকে টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম, সেটা এর মধ্যে অ্যাড করলাম। এক চামচ কাঁচা লঙ্কা বাটা, এবার আমরা আমাদের পরিমাণ মতো বেসন নিয়ে নিয়েছি। আপনারা যতটা মাংস নেবেন সেই অনুযায়ী আপনি বেসন নিতে পারেন। সামান্য ব্ল্যাক পেপার দিয়ে দেব। আমি 2.5 চামচ মতো চালের গুঁড়ি দিয়েছিলাম এর মধ্যে। এবার কিছুটা কালো জিরে দিয়ে দেব। এবার সমস্ত কিছুকে আমরা ভালো করে মিশিয়ে নেব। সব কিছুকে ভালো করে মেখে নিয়েছি। এরপর এর মধ্যে একটা ডিম দিয়ে দেব। আর সামান্য গরম মশলা দিয়ে দেব। এরপর সবকিছুকে আবার একটু ভালো করে মিশিয়ে নেব। কড়াইটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা তেল দিয়ে দেব। এবার
এবার তেলটাকে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমরা এর মধ্যে পকোড়া দিতে থাকবো। আমরা এটাকে গোল গোল করে শেপ দিয়ে নিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছে মতো শেপ দিয়ে নেবেন। পকোড়াগুলোর এক পাশ হয়ে গেছে, তো আমরা সেটাকেই উল্টে দিলাম। পকোড়াগুলোকে লাল লাল করে দুপাশে ভেজে নিয়েছি, এবার সেগুলোকে উঠিয়ে নেব। এবার বাকি চিকেনটুকুকেও সেম ভাবেই আমরা ভেজে নেব। আমার সবগুলোই ভাজা হয়ে গেছে, এবার এগুলো সার্ভ করার জন্য রেডি। বন্ধুরা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, সাথে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দেবেন, যাতে পরবর্তী কোনো নতুন রেসিপি শেয়ার করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আর বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।